তো কৃষক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। তো আজকে আমি যাচ্ছি ফুলকপি বাঁধাকপি নার্সারি করতে। তো আজকে আমি সরাসরি তুলে ধরবো আমি যে নার্সারি করব, ঠিক আছে, ফুলকপি এবং বাঁধাকপি, সেই নার্সারির যে বেড আছে সেই বেডে থেকে সরাসরি আমি আজকে ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এই যে যাবতীয় জিনিস আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে নার্সারি করছি, পুরো সঠিকভাবে আমি সঠিক নিয়মটি আপনাদের সঙ্গে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখছেন গ্রোইং গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো চলুন মেন পয়েন্টে যাওয়া যাক। তো আবার একটা কথা বলে রাখি, আমার চ্যানেল যদি আপনারা নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো চলুন আবার ভিডিওটি দেখতে থাকুন, আমি কি জিনিস আমি দিচ্ছি এখানে সেগুলো একটু ফলো করে দেখবেন। তো চলুন দেখতে থাকুন। তো চলুন আমি চলে এসেছি আমার নার্সারি করব যেখানে, সেই বেডের একদম সরাসরি বেড থেকে আমি ভিডিওটি তুলে ধরছি। তো আমি এখানে একটি ছোট্ট বিষয় আপনাদেরকে বলি, ধারণা দেওয়ার চেষ্টা করি যে এই কঞ্চি যেগুলো আছে সেগুলো বাঁশের কঞ্চি আমি এগুলো ব্যবহার করেছি। এখানে মোটামুটি 6 হাত করে আছে মাপটা, ঠিক আছে। আর আমার যে তারপরে আমি এই যে পলিথিন যে আমি এটি ওপরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আপনারা যদি খেয়াল করেন তো এটি দেখতে পারবেন যে কিভাবে দেওয়া আছে না আছে, ঠিক আছে। মাঝে মাঝে কট বেঁধে দিয়েছি যাতে এটি না উড়ে যায়, ঠিক আছে। তারপরে মাছ দিয়ে একটা কট আছে। তো এটা এক এক জায়গায় এক এক রকম করে, ঠিক আছে। এখানে এক এক জায়গার মানুষে এক এক রকমভাবে এটিকে তৈরি করে। তো চলুন মূল বিষয়ে এখন যাওয়া যাক। তো প্রথমে আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিই যে এর গভীরতাটা কতটা হবে, ঠিক আছে। আপনারা এখানে লক্ষ্য করবেন আমার আঙুলের দিকে, ঠিক আছে। আমি এখানে কটা দাগ পেড়েছি অলরেডি, ঠিক আছে। পাড়া শুরু করেছি, কেবলই আসলাম আমি একটা পেড়ে দেখাচ্ছি, হ্যাঁ। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন এই যে দূরত্ব, মোটামুটি 2 আঙ্গুল দূরত্ব রাখবেন। তারপরে এইভাবে আপনারা দাগটাকে এইভাবে টানবেন, ঠিক আছে। এইভাবে টানবেন। এবার দেখুন এই যে এতটার উপরে যাতে না যায়, নিচেই থাকে গভীরতাটা, তাহলে কি হবে, পরবর্তীতে গাছগুলো বেড়াতে অনেকটা সমস্যা দেখা যায়, ঠিক আছে। তা আপনারা এটা কি করবেন, এই যে আঙ্গুল এর যে এতটা যাতে মাটির নিচে যায়, এইভাবে দাগটা পারবেন, ঠিক আছে। এবার আপনার একটা দাগ পেড়ে দেখাই আমি, যদি আপনারা লক্ষ্য করেন এই যে দাগগুলো পারলাম, আপনারা যদি লক্ষ্য করেন এইভাবে দাগটা পারতে হবে। তো চলুন এবার আমি এখানে কি দিচ্ছি সেটা এবার আপনাদেরকে দেখাই একটু। প্রথমে আমি এখানে নিয়েছি একটি ফাঙ্গিসাইড, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারেন, সেটি ব্যাবিস্টন হতে পারে। আমি এখানে সাপ নিয়েছি, হ্যাঁ, সাপ পাউডার নিয়েছি, আপনারা নিতে পারেন সাপ পাউডার। আমি সাপ পাউডার নিয়েছি এবং তার সঙ্গে ফরাটাস নিয়েছি। এটি উই পোকা, কেঁচো, ঠিক আছে, এগুলো মারে, এগুলো যে নষ্ট করে দেয় চারাগুলো, সেগুলো নষ্ট করতে পারবেন, এটা আপনাকে দিতেই হবে, ঠিক আছে। আপনারা এটা মিস করবেন না, এটা অবশ্যই দিবেন। এবং সাপ পাউডারটা আপনারা দিতে পারেন, এর পরিবর্তে অন্য ছত্রাকনাশক আপনারা এখানে দিতে পারেন, ব্যবহার করতে পারেন। আর মূল যে বিষয়টি হলো সেটি হলো এই যে আমি যে চারাটি ফেলবো, যে কোম্পানি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে, ঠিক আছে, 4051, ঠিক আছে। এই যে জাতটি আমরা এখানে ফেলবো, সেমেনেস কোম্পানি বা সেমেনেসের যে 4051, সেই জাতটি আমরা এখানে ফেলতে চলেছি। তো মোটামুটি 4 প্যাকেট মতো আমি এখানে এই জাতটি ফেলবো, ঠিক আছে। এবং 2 প্যাকেট মতো আমি এখানে বাঁধা ফেলবো। তো বাঁধার কোন জাতটি ফেলবো যখন আমি ফেলবো তখন আপনাদেরকে একটু জানিয়ে দেবো। এবার দেখুন আমি একটা বিষয় বলি, এবার গেল এই হচ্ছে বিষয়, এই হচ্ছে জাত, এবং এই হচ্ছে এর সাথে কোনটা লাগবে না লাগবে সেটা বললাম। এবার আমি বলি একটা কথা, পুরোপুরি সার আমি এখানে কি সার দিয়েছি, আমি মোটামুটি দুটো আমার এখানে ফার্টি রয়েছে, যেটাকে আমরা বেড বলছি, এটা মোটামুটি দুটো রয়েছে। আমি এখানে 1.5 কিলো 1 কিলো করে 2 কিলো এখানে আমি 10-26 এবং 14-35 মিশ্রণ আমি এখানে ব্যবহার করেছি। বলি বিষয়টি এই যে দুটো আমি আপনাদেরকে দেখালাম, এই দুটো যে আপনাদের দেখালাম, আপনারা এটা কখন মানে বেডে বিছাবেন, মোটামুটি পরেও আপনারা এটাকে ছিটিয়ে দিতে পারেন বলে, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এবার বলি আসল বিষয়টি, সেটি হলো এটা আপনারা কতটুকু করে রাখবেন। মোটামুটি আপনারা এটা আপনাদের বেড যদি মোটামুটি 40 হাত মতো হয়, তাহলে ওখানে আপনি 100 গ্রাম করে মোটামুটি 200-300 গ্রাম ফরাটাস এবং সাপ পাউডার মোটামুটি 100 গ্রাম 150 গ্রাম আপনারা এখানে রাখতে পারেন। তো পরবর্তী যে বিষয়গুলি
আপনাদেরকে আমি তুলে ধরছি। আমি যখন আমি চারাচ্ছি কিছুক্ষণের মধ্যে এগুলো বীজ রোপণ করছি, কত দূর কত কাছে রাখছি লাইনটা এবং কত দূরে বীজটা রাখছি, ঠিক আছে, সেটা এবার আপনাদেরকে একটু দেখাবো। তো আপনার ভিডিওটার সঙ্গেই থাকুন। এবার দেখুন কৃষক বন্ধুরা, আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন, তার কারণ এখানে চাবিকাঠি কপি চারার। আপনি যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনি বড় মার খেতে চলেছেন। তো বন্ধুরা আপনারা এখানে ভালো করে লক্ষ্য করবেন যে দাগগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গভীরতা মেনটেন করে এখানে করা হয়েছে, এবং পিচটা কীভাবে ফেলা হচ্ছে, দূরত্বটা কত হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। আমার হাতের দিকে যদি খেয়াল করেন, একটা বীজ আমি এখানে রোপণ করলাম, করার পরে আরেকটা বীজ আমি দিলাম, দূরত্বটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি একটু খেয়াল করেন তো অবশ্যই এটা দূরত্ব দেখতে পাবেন। মোটামুটি একটা বীজের দূরত্ব মোটামুটি 3 আঙ্গুল রাখবেন। একটা বীজের থেকে একটা বীজের দূরত্ব মোটামুটি 3 আঙ্গুল, মোটামুটি 3 আঙ্গুল রাখতেই হবে, 2.5 আঙ্গুল 3 আঙ্গুল মোটামুটি রাখবেনই, ঠিক আছে। খুব কম হয়ে গেলে চারাটা অনেকটা লম্বা হয়ে যায় এবং চারাটা মোটা কম হয়, এতে চারা অনেকটাই আপনারা চারাতে মার খেতে পারেন, ঠিক আছে। যত মোটা হবে চারা তত আপনি ফলন এখানে অনেকটাই বেশি পাবেন। লাগানোর সাথে সাথে চারাটি জব্দ হবে, মানে এমনভাবে জব্দ হবে মাটিতে লাগানোর সঙ্গে সঙ্গে লাগতেই হবে চারাটি, হ্যাঁ। আর নাহলে কী হবে, মারা যাবে, লেতিয়ে পড়বে, অনেক রকম সমস্যা এখানে দেখা যায়। আমি যেইভাবে রোপণ করছি বীজগুলো আপনারা সেইভাবে লক্ষ্য করে দেখে এটাকে নোট করে আপনারাও একইভাবে রোপণ করুন। দেখুন চারার কত আপনারা এখানে ফায়দা পাবেন, ঠিক আছে। অনেক চারা আপনারা এখানে মোটা মোটা চারা, সুস্থ চারা, পুষ্টিকর চারা আপনারা এখানে পাবেন, এবং একটা চারা মার যাবে না, একদম মার যাওয়ার সম্ভাবনা খুবই কম এখানে দেখা যাবে, ঠিক আছে। এবার গভীরতাটা আপনাদেরকে মেনটেন করতেই হবে। যদি বেশি গভীরতা করে ফেলেন তাহলে সেখানে চারাগুলি মাটি ফেটে বেরোতে পারবে না, এবং ফলে কি হবে, অনেক চারা নষ্ট আপনার এখানে হতে পারে। তাই গভীরতাটা আমি যতটাই করেছি আপনারা ততটাই করবেন, ঠিক আছে। অনেকটা কেউ বেশি করে কেউ কম করে, কম বেশি করলে হবে না, মেনটেন করেই করতে হবে। এবার মাটিটা যেভাবে আমি ঢাকছি চারাগুলো সেভাবে আপনারা হালকা হালকা হাতে, পুরো হালকা হালকা, বেশি আপনারা চাপ দেবেন না, এখানে হালকা করে এখানে মাটিটাকে কভার করে দেবেন বীজগুলোকে। এবার বীজ কভার হয়ে গেল, ওদিকের কাজ কমপ্লিট। এবার যে সাপ পাউডারটি ছিল, ঠিক আছে, সেটি আমি যেভাবে এখানে ছিটাচ্ছি আপনারা সেভাবে এখানে ছিটিয়ে দেবেন, ঠিক আছে। এতে আমি যে সাপ পাউডারটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে, এবং ফরাটাসটা দুটো একসঙ্গে আমি এখানে মিশ্রণ করে নিয়েছি এবং ওর উপরে ফাইনালি এখানে আমি ছিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার ছিটানোর পরে যে কাজটি করব সেটি হলো ওপর দিয়ে এবার কি করব, পাটখটি একদম বিছিয়ে দেব, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে বিছিয়েছি, আপনারা এইভাবে বিছাতে পারেন। অনেক জায়গায় অনেক রকম এখানে জিনিস ব্যবহার করে, কেউ খড় ব্যবহার করে, কেউ পাটখড়ি ব্যবহার করে, যেমন আমি পাটখড়ি ব্যবহার করেছি। এইভাবে আপনারা পাটখটিও এখানে ব্যবহার করতে পারেন। তারপরে যে ফাইনাল যেটি করতে হবে সেটি হলো ওর উপর দিয়ে এখানে ঝর্ণা দ্বারাতে এখানে জল দিতে হবে। আমি এখানে জলটা দিয়ে কমপ্লিট করে একদম পলিথিন দিয়ে ঢেকে এখানে একদম পুরো কমপ্লিট কাজ, আমার কোনো এখানে কাজ নেই, ঠিক আছে। তো আর বেশি ভিডিওটি বাড়াচ্ছি না, যতটুকুই ছিল। ভিডিওটি পুরো দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।